পিএমএনসি 2025 বিডির কিন্তু গ্র্যান্ড ফিনালে আমাদের কিন্তু শেষ হয়ে গেছে গতকাল। আমি প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ম্যাচগুলোর কিন্তু রিয়াকশন ভিডিও বানাইছি চিকেন ডিনার মুভমেন্টের। সো আজকেও আমি এখানে চিকেন ডিনার মুভমেন্ট সহ প্লাস লাস্ট 15 নাম্বার ম্যাচের একটু রিয়াকশন ভিডিও বানাতে যাচ্ছি, যেখানে আমরা দেখবো যে চ্যাম্পিয়ন গতকাল কারা হয়েছে এবং চ্যাম্পিয়ন মুভমেন্টটা আসলে কেমন ছিল। সো আজকে ভিডিও আই থিঙ্ক তোমরা পাবজি লাভার সহ সবাই এনজয় করবা। সো চলো আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। কিছু বলা যায় না এখন, কারণ এফ এর কিন্তু একটা নক আছে। সো এফ চাইলে এখনও কিন্তু তাকে রিভাইভটা দিয়ে আমাদের কিন্তু তাদের ম্যান পাওয়ারটা আবার ভারী করতে পারে, মানে 4 জনের একটা ম্যান পাওয়ার করতে পারবে, যেখানে আইএমএম এবং এইচইএল মানে হালাল এক্সট্রনের কিন্তু আছে একজন মানে 3 জন প্লেয়ার। সেখান থেকে এইচএফ আবার 4 জন সক্রিয় হয়ে উঠেছে। আই থিঙ্ক দ্যাট চিকেন ডিনার উইল গোস টু আমাদের এফ, বাট এখনও কিছু বলা যাচ্ছে না, কারণ এখনও কিন্তু শেষ ফাইটটা বাকি আছে। আমাদের এটিআরও ছেড়ে কথা বলবে না, আইএনএমও ছেড়ে কথা বলবে না। আমাদের যদি হালাল এক্সট্রন এটিআর যদি আইএনএম যদি মিলে যদি এফ এ কিছু একটা করতে পারো, তো তাহলে কিন্তু এখান থেকে আমাদের এফটা একটু ধোঁয়াশায় পড়ে যেত। বাট এখান থেকে এফ এর অত্যাচারে পড়ে গেলে কিন্তু দুইটা টিমই। সো এর সাথে সাথে আমরা দেখতে পারতাম চিকেন ডিনার গোজ টু আমাদের এফ এদার ফোর্স। ভাই এদার ফোর্সের কাছে ম্যান পাওয়ার ভারী ছিল, বাট সেখান থেকেও ভারী ছিল আমাদের। আই থিঙ্ক তার একটু জোনের সাইড থেকে একটু বেঁচে গিয়েছিল, তাই জন্য আমার মনে হয় তারা এই ম্যাচটা চিকেন ডিনার নিয়েছে। ম্যাচ 11 চিকেন ডিনার গোজ টু এদার ফোর্স। ভাই এফ এর এটা আসলে পাওনা ছিল, কারণ তারা ভাই ম্যান পাওয়ার তাদের ভারী ছিল, 4 জন ছিল। এবং দেখো ভাই তাদের এলিমিনেশনটা দেখো, 8টা এলিমিনেশন আর নক আউট 6। ভাই ভালো একটা আই থিঙ্ক A1 ভার্সেস এটিআর কে নেবে এই চিকেন ডিনার। ম্যাচ 12 এর চিকেন ডিনারটা কে নেবে? এখান থেকে ধোয়াশা হয়ে গেছে, সবার হেলথ একটু মিনিমাম পর্যায়ে আছে। একটা 3v4 সিচুয়েশন। A1 এর কাছে আছে 3 জন প্লেয়ার, এটিআর এর কাছে আছে 4 জন। এখান থেকে আমরা দেখতে পারতাছি কিন্তু আমাদের হালাল এক্সট্রনের হালাল ডিগ্রি নাকি সে কিন্তু এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টায় আছে। আমাদের A1 এর সে সাইড থেকে ঢোকার তো চেষ্টা আছে, বাট অনেকটা ড্যামেজ কিন্তু এখান থেকে সে খেয়ে যাচ্ছে। এখান থেকে সিনেস্টার কিছু একটা করার তো চিন্তায় আছে। আইজিএল A1 এর আইজিএল কি করার চিন্তা আছে আমরা জানি না। এখান থেকে একটা গ্রেনেড ছুড়ে মারা হলো পিছনের দিকে, একটা সামনের দিকে গ্রেনেড ছুড়ে মারা হলো, উপরে একটা স্মোক সম্ভবত মারা হয়েছে এবং নিচে একটা গ্রেনেড মারা হয়েছে। এখানে স্মোক আর গ্রেনেডের একটা কিন্তু দারুণ খেলাই আমরা দেখতে পারতাছি। অলরেডি কিন্তু এটিআর এর একজন নক হয়ে গেছে। আমাদের একটার পর একটা গ্রেনেড মেরে যাচ্ছে, একটার পর একটা গ্রেনেড। এখান থেকে সিনিস্টার কিন্তু একদম উঠে পড়ে লেগেছে যে আই এম আইজিএল, আই এম অন ম্যান আর্মি। সেই হিসেবে সে কিন্তু ভিতরে ঢুকে পড়ার চেষ্টায় আছে, ভিতরে ঢুকে কিন্তু একটা ফাইট নেওয়ার চেষ্টা আছে। একটি কিন্তু অলরেডি আমাদের নক এইচএল এর। সেখান থেকে কিন্তু সিনিস্টার অন ম্যান আর্মি হিসেবে দেখতে পারতো সামনে অ্যাগ্রেসিভলি গেম প্লে করে যাচ্ছে তার। A1 এর একজন অলরেডি নক, এটিআর এর একজন নক, এটিআর এর 2 জন নক। সিনেস্টার একাই কি পারবে? একাই চেষ্টায় আছে এখান থেকে যে করে হোক আমাদের চিকেন ডিনার নেওয়ার। এবং ম্যাচ 12 এর ভাই ম্যাচ 12 এর চিকেন ডিনার গোজ টু আমাদের A1 আর জি স্পোর্টস। ভাই দেখতে পারলাম ভাই, যেখানে আসলে 3 জন ম্যান পাওয়ারে অনেকটাই কম ছিল, যেহেতু 3 জন ছিল, আর এখান থেকে কিন্তু আমাদের এটিআর এর কাছে ছিল 4 জন। সেখান থেকে কিন্তু A1 আর জি পেয়ে গেল আসলে চিকেন ডিনারটা, তাও বড় সড়ো একটা চিকেন ডিনার। 14টা এলিমিনেশন 30 নক আউটসের সঙ্গে বড় সড়ো একটা চিকেন ডিনার কিন্তু করে নিল আমাদের A1 আর জি স্পোর্টস। লাস্ট সেশন ব্যাক টু ব্যাক চিকেন ডিনার কি নিতে পারবে A1 আর জি স্পোর্টস? এখান থেকে আমরা দেখতে পারতেছি সামনে আছে নর্মিসি স্পোর্টস, তাছাড়া সিএমএফও এখন আছে। সিএমএফ এর 2 জন, নর্মিসি স্পোর্টসের 3 জন, A1 আর জির আছে 3 জন। ভাই মানে একটা সমান সমান সিচুয়েশন কিন্তু চলতে আছে A1 আর জির আর নর্মিসি স্পোর্টসের। বাট এখান থেকে সিএম যদি কোনো কিছু একটা করে ফেলে আমাদের বাকি 2টা টিমের সঙ্গে তাদের ফাইটের ভিতরে, তাহলে এখান থেকে কিন্তু ম্যাচটি চলে যেতে পারে। বাট এখান থেকে নর্মিসি স্পোর্টসের কিন্তু 2 জন অলরেডি, এখান থেকে একজন কিন্তু অলরেডি নক হয়ে শেষ হয়ে গেছে। এখান থেকে একটির পর একটি গ্রেনেডের চেষ্টায় আছে আমাদের নর্মিসি স্পোর্টসের প্লেয়াররা। তারা A1 এর ভিতরে একটির পর একটি গ্রেনেড মেরেই যাচ্ছে। এখান থেকে সিএমএফ ছেড়ে কথা বলবে না, সেও কিন্তু একটির পর একটি গ্রেনেড মেরে যাবে। এখান থেকে সিএমএফ এর প্লেয়ারটি একটু হালকা ড্যামেজ খেয়ে কিন্তু সে তারপরও গ্রেনেড কোনো থামানোর নাম নেই। সে একটি গ্রেনেড এখান থেকে মারি দেওয়ার চেষ্টায় আছে। এখান থেকে সিনিস্টার অনেকখানি ড্যামেজ হয়ে গেছে, নিজেকে হিল করে নেবেন। হিল করতে দেখতে পেলেন একটি কিন্তু অলরেডি তিনি নক দিয়ে দিয়েছিলেন নর্মেসি স্পোর্টসের। আই থিঙ্ক দ্য ম্যাচ উইল গোস টু A1 আর জি, বিকজ এখন কিন্তু A1 আর জি আছে 3 জন। সিএমএফ এর কিন্তু লাস্ট অন প্লেয়ার, নর্মিস এর লাস্ট অন, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক চিকেন ফ্রম A1 আর জি। A1 আর জি সিএমএফ এর লাস্ট অন, নর্মিসি স্পোর্টস এর লাস্ট অন, এবং খেল খতম। এখান থেকে কিন্তু চিকেন ডিনারটা নিয়ে নিল আমাদের A1 আর জি স্পোর্টস। ম্যাচ 12 ম্যাচ 13 অর্থাৎ ব্যাক টু ব্যাক চিকেন ডিনার কিন্তু আমাদের পেয়ে গেল আমাদের
এওন আর যে স্পোর্টস ভাই, তারা বলেছিল যে আমরা দেখাবো করে এবং তারা সেটাই করছে এবং শেষ পর্যন্ত সে সেটাই করেছে। 10টা এলিমিনেশনের সঙ্গে আবার একটা কিন্তু বড় একটা চিকেন ডিনার, যেখানে নকআউট ছিল কিন্তু 12টা। সো প্যারা নাই, তারা কিন্তু এই ম্যাচেও ভালো একটা ডমিনেশন করেছে। আশা করা যায় তারা সামনে আরও কিছু করবে, দেখা যাক কোন টিম কতটুকু করতে পারে আর কি। এওন আরজির লাস্ট অন, সিএমএফ এর লাস্ট অন, পিএল এর লাস্ট অন, আমাদের এটিআর এর 4 জন। সো বোঝাই যাচ্ছে ব্যাপারটা দেখে যে এটিআর এখান থেকে কিন্তু আসলে এই ম্যাচটার চিকেন ডিনার তাদের কাছেই যাবে, কারণ তাদের প্লেয়ার আছে এখানে বাকিগুলো 4টে টিমের থেকে সবচেয়ে বেশি। সো এইটার আসলে একটা প্রবলেম আমি বলবো কিনা জানি না। আপাতত এখান থেকে ডেস্টম কিন্তু অনেকটা প্রেশার খাচ্ছে, কারণ ওই পেজ থেকে কিন্তু সিএমএফ এর লাস্ট প্লেয়ারটি আমাদের একটার পর একটা গ্রেনেড মেরে যাচ্ছে। আর এ এনার্জি চেষ্টা আছে, আমাদের ডেস্টম চেষ্টা আছে যে পজিশনটা যে করে পাওয়া যাক, বা সে একটু বাইরে চলে এসেছে। একটি ফাইট নেওয়ার চেষ্টা, ফাইটের সে নিতে না পারায় এখান থেকে তাদেরকে এলিমিনেট হয়ে যেতে হলো। এখান থেকে বোঝাই যাচ্ছে ব্যাপারটা আমাদের লাস্ট সিএমএফ এর লাস্ট পাবলিক অ্যালাইভ আছে, এর মানে কিন্তু ব্যাপারটা আর বোঝার কিছু নেই। এখান থেকে কিন্তু আমাদের চিকেন ডিনারটা পেয়ে যাবে আমাদের এটিআর, মতলব ম্যাচ 12 এর কিন্তু এখান থেকে চিকেন ডিনারটা এটিআর হাতে যাওয়ার চান্স আছে, এটিআর হাতে যাওয়ার চান্স আছে। সিএমএফ এর লাস্ট অন প্লেয়ার এখান থেকে ফাইটটা ইগনোর করে যাচ্ছে না, তিনি চাচ্ছেন আর একটা এলিমিনেশন, আর একটা এলিমিনেশন যদি নিতে পারতেন, বাট নো 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 নো, এখান থেকে উইনার চিকেন ডিনার এটিআর। ভাই আই থিঙ্ক এখন আসলে পয়েন্ট লিডার বোর্ডের এমন একটা অবস্থা হয়েছে ভাই, এটিআর এবং আমাদের এওয়ান আরজি একদম সমানে সমান বা একটু কাছাকাছি পর্যায়ে আছে। সো লাস্ট 15 নাম্বার ম্যাচটা আসলে বলে যেতে পারে কেউ উইনার চিকেন ডিনার থেকে এখন চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এবং আমাদের পিএমএসএল বাংলাদেশ কি দিতে পারে। তাদের এলিমিনেশন 7টা ছিল, নকআউট 6টা। ল্যান্ডিং প্লেস অনুযায়ী কিন্তু ল্যান্ডিং পয়েন্ট অনুযায়ী আর আমাদের এখানে কিন্তু এটিআর এর এক জায়গায় থাকার কথা না, বাট তারা কিন্তু এখান থেকে ফাইটে সক্রিয় আছে। অলরেডি কিন্তু একটি প্লেয়ারকে নক করে দেওয়া হয়েছে আমাদের এর একটি প্লেয়ারকে নক করার পর আরেকটি প্লেয়ার এখান থেকে কিন্তু উপরে ঢুকে যাওয়ার চেষ্টায় আছে। এখান থেকে কিন্তু একজন আরেকজনের সামনে, বাট একজন আরেকজনকে দেখতে পেলেন না কেন আমি বুঝলাম না ভাই। তো এখান থেকে উপরে হালাল অ্যাকশনের একজন কিন্তু উপর থেকে মেডিকেট মেরে নিচ্ছে নিজের হেলথটা ফুল করার জন্য, আর এই পাশ থেকে আরেকজন কিন্তু আমাদের এর এইচএল মতলব আমাদের এটিআর কিন্তু চেষ্টা আছে নিচ থেকে ড্যামেজটা কভার করার জন্য। এখান থেকে কিন্তু এটিআর প্যারায় পড়ে নেই, কিন্তু এখান থেকে একটু প্যারায় হয়তো পড়ে গিয়েছে, হয়তো তাদেরকে এখান থেকে এলিমিনেট হতে হবে। তারা কেন ল্যান্ডিং পয়েন্টটা চেঞ্জ করেছে আমি জানি না। এখান থেকে তাদের দুইজনের মধ্যে সংঘর্ষে আমার মনে কেন জানি হচ্ছে এফ এলিমিনেটেড অ্যাট #16 ভাই। এখানেই কি আবেল মুজে মার এমন একটা পরিস্থিতি হতে যাচ্ছে এটিআর এর সঙ্গে, কারণ একদম সামনে চলে এসেছে। এখান থেকে আমাদের এনার্জির সামনে একটা গ্রেনেড কুক করা ছিল, সেই গ্রেনেডে 12টা বেজে গেছে এটিআর এর, অর্থাৎ আর বুঝতে বাকি নেই। এখান থেকে এটিআর একটু কিছুক্ষণের মধ্যে এলিমিনেট হয়ে যাবে। আপাতত একটিকে নক করে দেওয়া হয়েছে, বাট এখান থেকে এলিমিনেট হয়ে গেল আমাদের এটিআর #11 4টে এলিমিনেশনের সঙ্গে, অর্থাৎ এফকে যে এলিমিনেট হয়েছিল সেটাই ভাই। এখানে একটা আবেল মুজেমার একটা পরিস্থিতি হয়ে গেছে। এখন কিন্তু ইয়ন স্পোর্টসের কাছে মানে এওন আর জি স্পোর্টসের কাছে সুযোগ আছে যে করে হোক আর কিছু পয়েন্ট গ্যাদার করে পজিশনটা গ্যাদার। নরমিসি স্পোর্টস ভার্সেস এওয়ানআরজি আমরা এখন দেখতে চলেছি। নরমিসি স্পোর্টস ব্যাক টু ব্যাক গ্রেনেড, এএনআরজি তারা হচ্ছে কথা বলছে না ব্যাক টু ব্যাক গ্রেনেড, বাট তাদের গ্রেনেডে নরমিসি স্পোর্টসের গ্রেনেডে অলরেডি 2 জন এখান থেকে নক হয়ে গেছে। এওয়ানআরজি বড়সড় একটা প্রেসারে, সিনিস্টার আছে সামনে গাছের পিছনে, সিনিস্টারকেও এখান থেকে আই থিঙ্ক নক করে দেওয়া হবে, সিনিস্টারও নক। এখান থেকে কিন্তু আমাদের লাস্ট প্লেয়ার ডেস্টম কিন্তু এখান থেকে ইয়ারডোফের পিছনে লুকিয়ে পড়েছে, কিন্তু ওখান থেকে কতক্ষণ লুকিয়ে থাকা যাবে জানি না, কারণ এখনও কিন্তু বাকি 3টি স্কোয়াড লুকিয়ে দেখতে পারছে যে সেখানে সে আছে। সেখান থেকে শুয়ে কত দূর আগাতে পারবে আমরা জানি না। এওয়ানআরজি লাস্ট প্লেয়ার লাইভ আছে, আর একটু পজিশন পয়েন্ট হলেই কিন্তু সে চাইলে চলে যেতে পারে তারা চ্যাম্পিয়নে পিএমএসএল এ বাংলাদেশকে লিড করতে। কতটুকু পয়েন্ট দরকার আমিও জানি না, কেউ জানে না। এওয়ানআরজি এখান থেকে কি হয়ে যাবে, ওয়াইপ হয়ে যাবে কি তাদের স্বপ্ন শেষ ভাই, হয়ে গেল ওয়াইপ আউট #4 4টে এলিমিনেশনের সঙ্গে। জানি না কতদূর পয়েন্ট টেবিলে তারা জায়গা দখল করতে পেরেছে। আপাতত বাকি টিমগুলোকে দেখতে হবে যে তারা কি করে, কিন্তু এওয়ানআরজি কি তাদের সব চাই যাচ্ছে যে পিএল চালিয়ে আছে, যে তাদের একটা যে পিএমএনসিতে একটা তারা মানে নিজেদের ছাপ রেখে যেতে চাচ্ছে, যে একটা চিকেন ডিনার ছাপ সেটাই রেখে যাচ্ছে। কারণ এই দেখো নরমিসি স্পোর্টসকে তারা কিন্তু এলিমিনেট করে এখান থেকে নিয়ে নিল তাদের ফার্স্ট এলিমিনেশন। একটা নিউ রাইজার স্কোয়াড হিসেবে কিন্তু তারা ভালোই খেলেছে এবং একটা চিকেন ডিনারের ছাপ কিন্তু রেখে গেল আমাদের পিএমএনসিতে। আপাতত চিকেন ডিনারের ছাপ না, এখন আমরা
আমরা কিন্তু জানতে চাই যে কে হলো চ্যাম্পিয়ন, কে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আমাদের PMSL এ। তো সেটাই প্রতীক্ষার বিষয়, অপেক্ষার বিষয়, এনআরজি নাকি আমাদের এটিআর কে হলো চ্যাম্পিয়ন। আর কিছু সেকেন্ডের প্রতীক্ষা, আর কিছু সেকেন্ড পরে আমরা জানতে পারবো নতুন PMNC বিজয়। ইতিহাস কি পুনরায় লিখিত হয়েছে সেইমভাবে না নতুন করে লেখা হয়েছে, সেটাই এখন জানার বিষয়। চ্যাম্পিয়ন্স আর এটিএর হালাল স্পোর্টস ভাই, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে না, ইতিহাস নতুন করে লেখা হয়েছে। চ্যাম্পিয়ন ইজ এটিআর হালাল স্পোর্টস ভাই। তারা চেষ্টায় ছিল PMNCতে, যেখানে তারা কিন্তু ফার্স্ট PMNCতে সেকেন্ড প্লেসে ছিল, এখান থেকে তারা চেষ্টা করে কিন্তু এখন নিজেদের জায়গা দখল করেছে। PMSL এ বাংলাদেশকে কিন্তু এখন তারা প্রতিনিধি। ওকে গাইস, তোমাদের কাছে রিয়াকশন ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই যেও। আপাতত কিন্তু আমাদের গতকালকে রাতের ম্যাচ থেকে আমরা জেনেছি যে এটিআর হালাল স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারপর কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে কিছু একটা সিন্ডিকেট চলেছে, যেমন আই থিঙ্ক কিল দিয়ে দেওয়া, চেষ্টায় ছিল তাদেরকে কিল দিয়ে দেওয়া, তারপর কিন্তু এখন এটা আসলে আমাদের টেনসেন্টের হাতে ডাইরেক্ট চলে গেছে, তারা কেসটা আসলে দেখতে আসে। তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেওয়া হয়নি, হয়তো আমি ভিডিও আপলোড দেওয়ার আগেই রেজাল্টগুলো দিয়ে দেওয়া হবে, বাট আমি যেহেতু ভয়েসটা আগে দিয়েছি সেগুলো এখানে বলা হয়নি। আমি জানি না কারা হবে, এটিআর না আমাদের এনআরজি পেয়ে যাবে আসলে PMSL এর সিটটা, বাট যেই পাক আমি চাই যে এখানে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যারা যাক তারা যেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এবং বাংলাদেশিরা তাদেরকে সাপোর্ট করতে পারে। তো সেটাই মূল বিষয়। সো জানতেই তো পারবে, সেটা আমি আমার এই ভিডিওর কমেন্টে জানাই দেবো যে কি ঘোষণা এসেছে। আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো টিলা নেক্সট ভিডিও, সবাইকে বাই।